শুভ সন্ধ্যা। ইলিশ কিচেনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না হবে দই কাতলা। চলুন উনুনটা ধরিয়ে দিই। রাত হয়ে গেছে আজকে বন্ধুরা, কেননা আমি আজকে বাড়িতে এলাম তো, পাঞ্জাব থেকে আজকে বাড়িতে এলাম। ঠিক আছে, চলুন উনুনটা ধরুক। উনুনটা ধরিয়ে দিই। চলুন কড়াইটা গরম হোক, ততক্ষণে মাছগুলোকে মশলা মাখিয়ে দিই। এই যে দেখুন, চলুন বন্ধুরা, এই কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইটা গরম হোক, তো সুন্দর করে ভাজবো চাকা তেলে মাছগুলোকে ভেজে দই কাতলা করবো। আমি কেমন করে দই কাতলা করি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, ঠিক আছে? আপনারাও ওরকম করে খাবেন, সবাই সব রকমের পারে, আমিও আমার মতন পারি বন্ধুরা। চলুন গরম হোক তেলটা। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে মাখিয়ে রাখা মাছ দিয়ে দেবো। এক খোলাতেই সব হয়ে যাবে। হ্যাঁ, খুব হাওয়া উঠেছে আজকে বন্ধুরা, রান্নাতে তো খুব প্রবলেম হচ্ছে, খোলা আকাশে নিচ্ছে তো। আর আমার এখানে রান্না করার, কাঠের উনুনে রান্না করার কিচ্ছু নেই, জায়গা করবো। এই এতদিন বাড়ি ছিলাম না, এখন বাড়ি এসেছি, এখন এখানে একটা জায়গা করবো রান্না করার। বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে চলুন মাছটা হোক। চলুন বন্ধুরা, এবার মাছটা উল্টিয়ে দেবো বাজার। চলুন আর একটু খাই, তারপরে নামিয়ে দেবো। চলুন বন্ধুরা, এই যে মাছ হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার এই যে কালো জিরে ফোড়ন দিলেন, ঠিক আছে? এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম ছেড়ে রাখা লঙ্কা। আমরা ঝালটা বেশি খাই। চলুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়। চলুন বন্ধুরা, এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, ঠিক আছে? তারপরে মশলা টশলা দিয়ে কষাবো। চলুন বন্ধুরা, এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পরিমাণ মতন আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরে বাটা, জিরে আর লঙ্কা বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আর দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। চামচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। চলুন ততক্ষণে কষা হোক। চলুন বন্ধুরা, এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলে তেলে এবার দিয়ে দেবো টক দই।
এই যে আমি ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবারে টক দই দিয়ে জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ, ব্যাস। এটা ফুটবে। চলো এবার ফুটে চলো, এই যে হালকা জাল উঠে গেছে, এবার টমাটোগুলো দিয়ে দেবো। টমাটোগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। এইবার ফুটবে। চলুন এবার ঢেকে দিয়ে ফুটাই। চলুন বন্ধুরা, ঝোলে জাল জাল এসে গেছে। এই যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলে জাল এসে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু ঢেকে দিয়ে একটু ফুটিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের দই কাতলা। বুঝেছি বন্ধুরা? চলুন, আর আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর লাইক করে আমার পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। আপনারা লাইক না করলে, পাশে না থাকলে পরে কী করে হবে বলুন? ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, ঠিক আছে? চলুন, এই যে দেখুন, এই যে হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। চলুন, গুড নাইট। এরকম ভিডিও পেতে আবার কালকে আবার নতুন আবার আরেকটা ভিডিও দেবো, ঠিক আছে বন্ধুরা? এই যে হয়ে গেছে আমার দই কাতলা, সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটু টমেটো দিয়ে করেছি, অনেকে টমেটো পেস্ট দেয়, আমি টমেটোটা গোটা দিয়েছি, ঠিক আছে? তারপরে দেবো এই যে ধনে পাতা, ধনে পাতা, ঠিক আছে? আজকে 25 তারিখের ভিডিও দেবো আজকে, ঠিক আছে? আবার কালকে দেবো 26 তারিখের ভিডিও। আবার আরেকটা নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন, ঠিক আছে বন্ধুরা? বাই, গুড নাইট।